সুন্দর লাগছে তোমাকে আজকে। আজ ওই অক্টোবর মাসের 5 তারিখ আর আজকে হচ্ছে রবিবার। তো এখন বাজে ওই 1টার মতো। আর এই যে আমরা এখন রেডি হচ্ছি। এই শাড়িটা পরবো, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি আর এই ব্লাউজটাও শাশুড়ি মায়ের ব্লাউজ। তো যখন হচ্ছে মাসিমণিরা গেছিলেন ইন্ডিয়াতে তখন ওনাদের হাতে পাঠিয়েছিলেন। আর এটা হচ্ছে রৌনকের পাঞ্জাবি, এটাও মামনি নিজের হাতে বানিয়ে দিয়েছেন। মামনি খুব সুন্দর ফেব্রিকের কাজ করেন, তো মামনি নিজের হাতে বানিয়ে দিয়েছে এই পাঞ্জাবিটা। তো আজকে হচ্ছে আমরা রেডি হচ্ছি। ও হ্যাঁ, বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এখানে হচ্ছে রামকৃষ্ণ মিশনে। তো এখানে এটাকে বলে বেদান্ত। তো আমরা বেদান্ততে যাচ্ছি। ওখানে হচ্ছে আজকে দুর্গা পুজো আছে 3টে থেকে, তাই জন্য আমরা রেডি হব এইবার। তো এইবার তো আমরা রেডি হব। আর মজার বিষয় কি জানেন, রনেক কিন্তু এখনো এক ঘুম দিচ্ছে। হ্যাঁ, দাঁড়ান একটা জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গলাটা আর এই দিকে আছে কানের, এইগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। যদিও টুকটাক মেটেরিয়ালগুলো ছিল, বা একটা গলার হার ছিল খুব সুন্দর দেখতে, কোনোভাবে এটা ছিঁড়ে গেছিলো। তো সেখান থেকে জিনিসপত্র জোগাড় করে এর কানের থেকে একটু খুলে ওখান থেকে এখানে দেখুন টিপ দিয়েছি, দেখুন টিপ। তো একটু একটু করে এইটা বানিয়েছি কড়ি দিয়ে। কেমন লেগেছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বলবেন। এই যে জোড়া তালি দিয়ে বানিয়েছি। তো এটার সঙ্গে হচ্ছে এই সেটটা পরবো বলে। আর আজকের হচ্ছে এখানে প্রচণ্ড গরম, প্রচুর রোদ্দুর। আর এমনিতেই আমাদের এই বেডরুমটাতে খুব গরম লাগে। তো রনেক তাই জন্য ওই লিভিং রুমেই ঘুমোচ্ছে। আর যদি ওই হাতের কাজগুলো আমার পিসিমণিদের কাছ থেকে শেখা, মানে আমার পিসিমণিরা খুব সুন্দর এই হাতের কাজগুলো করে। জানেন বন্ধুরা, এবারে কিন্তু আমার জন্য পিসিমণি এইগুলো বানিয়েছে, শাড়ি টাড়িও কিনে রেখেছিল পাঠাবে বলে। তো একটা প্রবলেমের জন্য আর হলো না, মানে ওই সময়ই আমাদের এই যে যেটা ইন্ডিয়ান যেই পোস্টটা হয় ওটা বন্ধ ছিল কোনো কারণে, তাই জন্য পাঠাতে পারেনি। কিন্তু আমার জন্য এইগুলো বানিয়েছে, শাড়ি, ওর জন্য পাঞ্জাবি, ধুতি, কত কিছু কিনে রেখেছে। যাই হোক, সেগুলো তো আর হলো না, কিন্তু পুজো তো কেটেই গেল, তো মন খারাপ করে লাভ নেই। তো এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুনের ডায়েরি। নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন। আর আমরা কেমন আছি? খুব ভালো আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা আপনাদের আগের বারই বলেছিলাম যে এখানে এবারে আমরা খুব দূরে যাব না, কাছেই আমাদের এখানে বেদান্ত, ওখানে একটা অনুষ্ঠান হবে, তো সেখানে যাব। এটা ওই মানে দুর্গাপুজো উপলক্ষেই হবে আর কি অনুষ্ঠানটা। হ্যাঁ, তো আজকে আমরা দুজন পরেছি। আমি পরেছি আমার শাশুড়ি মায়ের শাড়ি, ও পরেছে মামনির বানানো একটা পাঞ্জাবি। তো আমাদের দুজনকে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই, চলো। এখন বন্ধুরা জানি অনেক দেরি হয়ে গেছে এই রনেকের জন্য। আজকে দেরি হয়েছে। এখন প্রায় 2:40। এখন আমরা বেরোচ্ছি। উনি ঘুমোচ্ছিলেন, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপরে এই যে বেরোচ্ছি। দেখি, খুব সুন্দর লাগছে তোমাকে আজকে। তাই? হ্যাঁ, তোমাকেও খুব সুন্দর লাগছে। ও বলতে হয় বলে লোক, না সত্যি। বন্ধুরা আপনারা বলুন তো, আমার বলতে কি খারাপ লাগছে? কত সুন্দর লাগছে। বলছি রনেক, একটা জিনিস লক্ষ্য করলে কি, আমরা 3বার সেম জায়গায় বসে আছি। সেটা হবে, এখান থেকে কিছু করতে হবে। আজকে হচ্ছে আমরা যেখানে যাচ্ছি ওটা কিন্তু রনেকের ল্যাবের খুব কাছে, তাই না? তো জানেন ওখানে টাইম দেওয়া আছে 3টের সময়, এখানে বেজে গেছে অলরেডি 3টে। যাবে কখন?
10 মিনিট পরে বাদ। যেহেতু শুনুন আমি বলছি মজার কথা, যেহেতু নিজে আজকে ভুলটা করেছে, মানে নিজের দেরি হয়েছে, তো এখন কত কিছু সাফাই দেবে, না দেরি হয়নি। আর যদি এটা আমি ভুল করতাম, মানে আমি যদি দেরি করতাম, কি করতে তুমি? তুমি দেরি করেছো, নিজে দেরি করে সেই দোষটাও আমার উপরে দিচ্ছে। তাহলে ভাবুন কার সঙ্গে আমি সংসার করছি। দেখুন বাসে উঠে গিয়েছে, আজকে কিন্তু আর বাস স্টেশনে নামবো না, এই বাসটাই একেবারে যাবে। তো কোথায় নামবো তার ডিপার্টমেন্ট হচ্ছে রনেকের, ও বলবে। আর আমি এখন ঘুমাবো, অনেক ঘুমিয়েছে, আমার ঘুম হয়নি, তো আমি এবার ঘুমাবো আর ও জেগে বসে থাকবে। আর কোথায় নামবো সেটা বলবো। যদিও আজকে 3টে এখানে বেজে গেছে, জানি না ঢুকতে দেবে কিনা। ঢুকতে দেবে, মাঝে গিয়ে ঢুকবে। আজকে কি সুন্দর ঝলমলে ওয়েদার দেখুন। আজকে কিন্তু দারুণ গরম। এখানে টেম্পারেচারটা কত বলো তো আজকে? এই মুহূর্তে 24 ডিগ্রি সেলসিয়াস। তো এখানের তুলনায় আজকে গরম, কিন্তু আমাদের ওখানের তুলনায় কিছুই নয়, তাই না? কত বদমাস ছেলে আমার বরটা। দেখুন এখান থেকে নাকি 10 মিনিট হাঁটতে হবে, সেটা হচ্ছে আমাকে বলেনি, এখন নেমে বলছে যে 10 মিনিট হাঁটা আছে। তুমি কি করতাম? এখন অলরেডি 3:30 বাজে। না ধরো আমি বললাম যে তোমার 10 মিনিট হাঁটতে হবে, তুমি কি সেই আগে 10 মিনিট আগে হাঁটতে শুরু করতে? না ওটা নয়, আমি তোমাকে ঘুমোতেই দিতাম না। তুমি যেই মুহূর্তে বলেছিলে যে আমি একটু গল্প শুনতে শুনতে ঘুমোই, আমি সেই মুহূর্তেই বলতাম না ঘুমোতে হবে না, চলো। আমি করিনি কিন্তু, মানে আমি দেরি কিন্তু করিনি, করেছো তুমি। দেখো যদি তুমি ডিনাই করো, আমার কাছে তো কোনো প্রমাণ নেই, করতেই পারো তুমি ডিনাই। তো এই যে আমরা চলে এসেছি বেদান্ত সোসাইটি, বার্কলি। চলো, হ্যাঁ চলো। তো আমরা ভেতরে চলে এসেছি। ভাবলাম যে এখানে হয়তো জুতো খুলে রাখতে হবে, কিন্তু ওখানে একজন বললেন যে না না, আপনারা সবাই জুতো পরেই ভেতরে যান। তো অলরেডি পুজো শুরু হয়ে গেছে। এই যে আমরা এবার যাব। এখানে এসে সত্যি খুবই ভালো লাগছে, আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন খুব শান্ত একটা পরিবেশ। তো কেউ কোনো কথা বলছে না, সব চুপচাপ করে মনোযোগ সহকারে পুজোটা দেখছে। তো আপনারাও দেখুন আমাদের সঙ্গে। नमस्ते सदानंदनंद स्वरूपे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। Thou art the Savior of the universe, O Mother Divine. Thy true form is the object of meditation for the whole world. Thou art the embodiment of the highest yoga and knowledge. Thou art the delight of the ever blissful Lord. Thou art the Savior of the universe. Do thou protect us. To thee I bow. সত্যি কথা বলতে বন্ধুরা, আমার না পুজোর এই পার্টটা খুব ফেভারিট। এই যখন আরতি হয়, আপনাদেরও কি ভালো লাগে আমার মতো?
এইবার আমাদের দুর্গা পুজোর পুষ্পাঞ্জলির পালা। দেখুন এখানে সমস্ত ফ্লাওয়ার্সগুলো ডিস্ট্রিবিউট করছে। এই যে খুব সুন্দর একটা ফ্লাওয়ার আমি পেলাম। এইবার হচ্ছে পুষ্পাঞ্জলি হবে। তো পুষ্পাঞ্জলি শেষ হয়ে গিয়েছে, এইবার একে একে লাইন করে যাচ্ছি এই ফুলগুলোকে ঠাকুরের পায়ের কাছে রেখে দেওয়ার জন্য। তো এই বছরের মতো আমাদের এখানে দুর্গাপূজা শেষ। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখানে হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে, তাই জন্য এই যে আমরা আমাদের প্রসাদ পেয়েও গিয়েছি। প্রচুর ভিড়, অনেক মানুষজন এসেছিলেন, দারুণ লেগেছে। এই যে কেমন লাগছে? প্রসাদের কথা আর কি বলবো, আগেও খেয়েছি অনেকবার যখন ইন্ডিয়াতে ছিলাম। আপনারাও জানেন খুব ভালো হয়, এর কোনো তুলনাই হয় না। তো যাই হোক, আজকের এই ব্লগটা খুবই ছোট ছিল। প্রায় 3 বছর হতে যায় আমরা ইউএসএতে এসেছি, কিন্তু কখনো আসা হয়নি, এই প্রথমবার এলাম। তাই জন্য সত্যি খুবই ভালো লাগছে। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো টাটা।